কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আর সেই মতো এসআইআর এর শুনানির আগে এই মাইক্রো অবজারভার নিয়ে বৈঠকে এবার কমিশন। কেন্দ্রের 16টি দপ্তরের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক। সেই বৈঠক থেকে কি কি তথ্য উঠে আসছে নির্বাচন কমিশন সূত্রে, আর কি খবর, সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, জানিয়ে রাখি বৈঠক শুরু হয়েছে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ে কিন্তু এই মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, যেমন সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে এবং তাছাড়া ব্যাংক রয়েছে, আরবিআই রয়েছে, এলআইসি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কাস্টমস আছে এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি ডিভিসি, কোল ইন্ডিয়া, এরকম প্রায় 16টি দপ্তর রয়েছে। তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হচ্ছে সিওর। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে যে শুনানি পর্বে কিন্তু থাকবে মাইক্রো অবজারভাররা, এবং তাও কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, প্রায় 4000-এর মতো এরকম মাইক্রো অবজারভার প্রয়োজন। সেক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কতজন মাইক্রো অবজারভার দেওয়া সম্ভব হবে সেটা নিয়েই আলোচনা হচ্ছে। কারণ 2-3 দিন ধরেই কিন্তু কমিশন বলছিল যে নোটিশ জারি হবে, নোটিশ যাবে এবং তার 7 দিন পর শুনানি হবে। কিন্তু এখনও দেখা যাচ্ছে, কাল রাত পর্যন্ত খবর ছিল যে কালকে কোনো নোটিশ জারি হয়নি। এবং সেক্ষেত্রে কমিশন জানিয়েছিল 26 কিংবা 27 তারিখে গিয়ে শুনানি পর্ব শুরু হবে। এই শুনানি পর্বে কিন্তু মাইক্রো অবজারভারদের কিন্তু একটা বিশেষ তাদের গুরুত্ব রয়েছে, কারণ তাদের নজরদারিতে কিন্তু এই শুনানি হবে। শুনানির সময় তারা উপস্থিত থাকবেন এবং ইআরওদের সঙ্গে যেমন তার সমস্ত তথ্য খতিয়ে দেখবেন, তার সঙ্গে সঙ্গে স্পেশাল রোল অবজারভার যিনি রয়েছেন তাদের সাহায্যার্থে তারা থাকবেন। এবং তা সত্ত্বেও জানিয়ে রাখি, যে সমস্ত তথ্য আপলোড করা হবে এবং যারা শুনানিতে আসবেন সেইগুলো সমস্ত মিলিয়ে দেখার কাজ এবং তথ্য কিন্তু সমস্ত বিবেচনা করার কাজ কিন্তু এই যে মাইক্রো অবজারভার, বলা যেতে পারে যেমন সিসিটিভি থাকে সেরকমই নজরদারিতে থাকবেন এই মাইক্রো অবজারভাররা। এবং এই ক্ষেত্রে বলে রাখি যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নেওয়া হচ্ছে। এটা কিন্তু নির্বাচন কমিশনের একটা অন্য পদক্ষেপ, যেখানে প্রত্যেক জায়গায় কিন্তু বিএলও থেকে ইআরও সমস্ত জায়গায় রাজ্য সরকারি কর্মচারী ছিল, সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী রাখা হচ্ছে মাইক্রো অবজারভার হিসেবে। এবং সেই কারণেই কিন্তু এই বৈঠক শুরু হয়েছে। কোথা থেকে, কোন ডিপার্টমেন্ট থেকে কতজন এই মাইক্রো অবজারভার প্রয়োজন, কারণ গ্রুপ বি যারা রয়েছেন সরকারি কর্মচারী তাদেরকে কিন্তু মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে এবং সেই নিয়েই বৈঠক হচ্ছে। শুনানি পর্ব শুরু হওয়ার আগে এই বৈঠক অনেকটাই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ রুমা। রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা, কিন্তু ঘন কুয়াশার কারণে রানাঘাটে পৌঁছেও ফিরতে হয় প্রধানমন্ত্রীকে। আর তারপর অডিওর মাধ্যমে মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন মতুয়ারা, কিন্তু নাগরিকত্ব নিয়ে নীরব থাকলেন প্রধানমন্ত্রী। নদিয়ার গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তনের মাধ্যমে একতার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর মুখে জয়নিতাই, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বড়মার উল্লেখ। প্রধানমন্ত্রীর অডিও বার্তায় মতুয়াদের প্রসঙ্গ কিন্তু তুললেন না নাগরিকত্বের প্রসঙ্গ। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती थी, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोत माताले, अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। साथियों, समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। নাগরিকত্ব নিয়ে আশঙ্কায় রয়েছেন মতুয়ারা, তাই নাগরিকত্ব নিয়ে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, অবশ্যই সেদিকে তারা তাকিয়েছিলেন। নাগরিকত্ব নিয়ে বার্তা না দিলেও প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে মতুয়াদের প্রসঙ্গ। আর মতুয়ারা যারা আজকে এসেছিলেন তারা কি বললেন শুনবো।
আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না। এই ব্যাপারে আমরা একটুখানি হতাশ। সামনে এসে বললে তো আমরা অবশ্যই আরো বেশি খুশি হতাম, আরো কিছু আশা করেছিলাম আমরা, এবং আরো কিছু হয়তো বলতেন যেটা সামনাসামনি বলা যায় সেটা নিশ্চয়ই কনফারেন্সে হয় না। তো সামনে আসলে আমরা আরো বেশি খুশি হতাম। মনটা একটু খারাপ, কিন্তু আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ভবিষ্যতে উনি আবার আসবেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, বাংলার মহিলাদের জন্য কিছু বলবেন, এই আশা আমরা অবশ্যই রাখবো। সবসময় তো উনি তো আমাদের সাপোর্টের, সেটা আমাদের শোনা হলো না, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অন্য কোথাও হয়তো আবার আসবেন, অন্য কোনো জায়গায়, আমাদের পশ্চিমবাংলাতেই, সেইখানেই হয়তো উনি আবার কিছু বলবেন আমাদের বিষয়ে। আমরা চাই 26 সালে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবার নদিয়ায় আসুক। এসআইআর এর মধ্যে রাজ্যে এসে নাগরিকত্ব নিয়ে বার্তা না দিলেও প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে বড়বার নাম। এরপর সাংসদ মমতা ঠাকুর তিনি কি বললেন শুনুন। অধীর আগ্রহ করে সারা পশ্চিমবাংলায়, আমি বলবো না সারা ভারতবর্ষের মানুষ আজকে দিনটা তাকিয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী এসআইআর হওয়ার পরে যে পশ্চিমবাংলায় এসে মতুয়াগড়ে, মতুয়াদের আজকে উনি একটা বড় রকমের কিছু আশা ভরসা দিয়ে যাবে যে যাদের এতগুলো মানুষের এসআইআর মাধ্যমে মতুয়াদের যে ভোটটা অধিকার থেকে তারা বঞ্চিত হলো, যে জায়গাগুলো এসআইআর হয়েছে সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। এই এসআইআর বিরুদ্ধে ঠাকুরবাড়িতে আমরণ অন্বেষণে তারা বসেছিল, সেখানে শান্তনু ঠাকুর তাদের বলেছে যে আমরা এদের চিনি না, এরা বাংলাদেশ থেকে মুসলিম এবং রোহিঙ্গারা এখানে বসে প্রতিবাদ করছে। উনি মতদের চেনে না, যে মতদের ভোটটা সে নিয়েছিল তাদের চেনে না উনি। এখন কিন্তু কথা বলছেন, তার কারণ তার যে টাকা পয়সা উঠানো সেটা অলরেডি সেটা একটা বৃহত্তর আকারের টাকা পয়সা মতদের কাছ থেকে তারা নিয়েছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো মতুয়াগড়ে, পৌঁছাতে পারলো না, ভার্চুয়াল যে মিটিংটা করলো তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।